কলকাতার ইউটিউবাররা এখন কোথায়? শাকিব খান যদি একটু কপি করে সেটা নিয়ে আলোচনা সমালোচনা শুরু করে দেয় ওই দেশের মূর্খ ইউটিউবাররা। আর আমাদের বাংলাদেশে মেগাস্টার শাকিব খানের যে নকল করছে, যে নকল একটা দৃশ্য যে চেহারটা বসছে, ওইটা যে নকল করছে সেটা নিয়ে তারা কথা বলবে না যে এটা তো আমরা দেখছিলাম লিডার আমি বাংলার ছবির। এই যে তোতা পাখির দল, এই তোতা পাখির দল তো এরা তো এখন আর কথা বলবে না যে শাকিব খানের লিডার আমি বাংলাদেশ থেকে ছেপে দিচ্ছে। শাকিব খানের ওটাও যদি নকল, ওটাও নকল, তারপরে এরা কোথায়? এরা এখন এইগুলো নিয়ে কথা বলে না কেন? এরা তুফানের কোনো গল্প টল্প কোনো কিছু মিলে না। এই মূর্খরা তখন কী সমস্ত বলছে, বিরিয়ানি মানে মানে কী সমস্ত কথা, এই যে অরিত্র জ্ঞান, এই যে পণ্ডিত একজন অরিত্র জ্ঞান, সাগর নীল, তারপর হচ্ছে জ্ঞানের অভাব নেই ওখানে, জ্ঞানধারী লোকের অভাব নাই। এরা জ্ঞান দিতেই পারে, কিন্তু তারা যে কপি করতেছে, তারা যে করতেছে যে লিডার আমি বাংলাদেশ থেকে ছেপে দিচ্ছে, এগুলো নিয়ে তারা কথা বলতেছে না। এখন এখন যে দেব যে নকল করতেছে সেটা নিয়ে কোনো কথা বলতেছে না সে। আমার মনে হয় ওই কলকাতার জিতের রাগাড়া যে সুরটা না, সেটাও আমার মনে হয় এই গানটা ভিতর নকল আছে। এই গানটা এই গানটা ভিতর এইটা নকল আছে। আপনার মনে হয় যে ওইটা সুরটা কোথায় যদি শুনছি? অত তো আমরা ওই দেশের অত নিয়ে তো আমাদের ভাবার সময় নেই, টাইম নেই। আমরা শাকিব খানে নিয়ে থাকি। আর এখন এইটা যদি, এই দৃশ্যটা যদি না হইতো, নকল নকল, এটা নিয়ে আর কথা বলবে না এই মূর্খরা, এখন কথা বলবে না। এরা মেনিসে তাদের দেশে নায়ক যা করবে সেটাই। যে আমাদের শাকিব খানের গানটা নিয়ে যে সমালোচনা করছে ইসে রাজকুমার ছবির গান, রাজকুমার ছবির গানটা নিয়ে যে সমালোচনা করছে এই মূর্খরা, এখন মেনুসে এরা এগো কলকাতার ইন্ডাস্ট্রির নায়কদের তোমাদের ইন্ডাস্ট্রি মানুষ ভালোবাসো, ঠিক আছে, তো বাংলাদেশ নিয়ে নেগেটিভ বলে তোমার নেগেটিভ বলা লাগবে কেন? তোমার বাংলাদেশি নিয়ে কন্টেন্ট তোমার তৈরি করা লাগবে কেন যদি নেগেটিভই বলতে হয়? আর শাকিব খান যা করে তোমাদের কাছে ভালো লাগে না কিছু। তুফান মানুষের টিকিটের জন্য আত্মর হয়ে গেছে, টিকিট কোথায়? তুফান প্রিয় তোমার টিকিটের জন্য হাহাকার। মধুমিতা প্রতিদিন মারামারি হইতো, প্রিয় তোমার ছবির সময় মধুমিতা প্রতিদিন মারামারি হইতো, তুফানের সময় প্রতিদিন হইতো, টিকিটের জন্য হাহাকার। একটা টিকিট 200 টাকা টিকিট, 1000 টাকা বেশি করে, তারপর টিকিট নেই। এরকম একটা দৃশ্য দেখাও তোমরা, এরকম একটা হলের ভিডিও দেখাও। তোমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রমোশন করতে আসো। আর শাকিব খানের কোনো প্রমোশন করতে গেলে তার ভক্তরাই পারে প্রমোশন করতে। শাকিব খান মাঝে মাঝে এখন দুই একটা শোতে যায়, তার যেহেতু সে একটা দায়িত্বে আছে হাল্লানের, সেখানে তার জন্য এইগুলো যাওয়া লাগে, যায় দুই একটা। বা ছবি এখন পরিচালকরা বলে যে আপনারা একটা আসেন এই শোতে, মানে স্পেশাল শোতে আসেন, আসে একটা, এটাই শেষ। ওনারা সারাদিন ধরো ওই 10 দিন 1 মাস ধরে শুরু করছে খাদানের প্রমোশন করা, যাই হোক, এগুলো প্রমোশন করুক। আর বরবাদের নায়িকা এদিকে বল সে শিডিউল দেয় নাই, এটা তো এখন বুঝতে পারছেন যে কেন দেয় নাই। তার ওখানে দেবের ছবির দেবের খাদানে প্রমোশন করা লাগছে, তার জন্য দেয় নাই। এগুলো নিয়ে আমাদের কথা বলার এখন আর এগুলো বলে কোনো লাভ নাই। আমরা যেটা বুঝতে পারছি সেটাই হয়েছে। এখন আমাদের বরবাদ নিয়ে আগাতে হবে। আর এই যে এখন তোতা পাখির দল, কলকাতার তোতা পাখির দল, এরা এখন আর এইগুলো নিয়ে নকল নিয়ে কথা বলবে না। কলকাতার তোতা পাখির দল এখন টাইটেল হবে যে কলকাতার তোতা পাখির দল, শাকিব খানের ছবি থেকে নকল করছে, এগুলো নিয়ে কোনো এখন কথা নাই। কলকাতার ইউটিউবার তোতা পাখির দল নকল ধরা পড়ছে, কোনো কথা নাই নাকি? সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অল শাকিব মাস্টার। খেলা হবে, কি হবে? খেলা হবে। বরবাদ আসছে বরবাদ করে দিতে। যখন ফার্স্ট লুক আসবে সব সারখার করে দেবে, লন্ডভন্ড করে দেবে, তসনাস করে দেবে। আসছে বরবাদের ফার্স্ট লুক। এই লুক আসার পর আপনার ছিটকে যাবেন। তাছাড়া আমাদের বিপিএল আছে, বিপিএলের 23 তারিখ প্রোগ্রাম আছে, বিপিএলের প্রোগ্রাম করবে সম্ভবত। সেটা নিয়ে আপনারা কি ভাবেন, কি নিয়ে মতামত করতেছেন, যে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস কি টানবেন না আপনার জেলা টিম টানবেন, সেটাও কমেন্টে জানান। আর এই তোতাফিকের দল তোমরা অ্যালাউট হয়ে যাও। শাকিব খানের নিয়ে ভিডিও বানান আগে, নিজের দেশের হিরোরা যে নকল করে আসছে, দেবজিৎ সবই নকল, তাদের সবই নকল। এখন দেব কয়েক বছর থেকে একটু নকল ছাড়া করে, আর সবই তো নকল করে তাকেও ক্যারিয়ার, চ্যালেঞ্জ টুলেন্স পাগলো টুকলো সব ক্যারিয়ার। বাংলাদেশি ছবি দেখে প্রসেনজিৎ কত ছবি করছে, প্রসেনজিৎ চিরঞ্জিত কত ছবি করছে,
এগুলো এখন ধরবে না, এখন এই মূর্খদের নিয়ে কিছু বলার নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।